আমাদের বোর্ডে কি লেখা আছে? কিছু ভার্ব দেওয়া আছে, কিন্তু ভার্বের বাংলাটা দেওয়া আছে। আমরা প্রাথমিক লেভেলে যেটা ভুল করি সেটা হচ্ছে কি, সেটা আমরা ইংরেজি পড়ে বাংলাটা শিখি, কিন্তু এটা কি আসলে সঠিক না। আমাদের বাংলাটা পড়ে ইংরেজি শিখতে হবে, এটা হচ্ছে কারেক্ট পদ্ধতি। ঠিক আছে, দ্যাটস মিন কি, এখানে কিছু বাংলা শব্দ দেওয়া আছে, যেমন গ্রহণ করা, অনুমতি দেওয়া, নিয়োগ করা, জিজ্ঞেস করা, আক্রমণ করা, ফোটানো, ধার করা, যাও যে শব্দগুলো দেওয়া আছে এর শব্দের ইংরেজিগুলো আমরা জানবো। আমাদের তো কাজ হচ্ছে তাই না, আমাদের ইংরেজি শেখা, এটাই হচ্ছে কাজ। কিন্তু আমরা মূলত বাসায় কি ইংরেজি পড়ে বাংলা শিখি, তাই না? যেমন আস্ক মানে জিজ্ঞেস করা, আমরা জানি আস্ক মানে জিজ্ঞেস করা, কিন্তু জিজ্ঞেস করা ইংরেজি আস্ক, আমাদের এভাবে উল্টো করে পড়া উচিত। ঠিক আছে, আচ্ছা প্রথমটা কি দেওয়া আছে? গ্রহণ করা, ইংরেজি কি হতে পারে? অ্যাকসেপ্ট, তাই না? ACCEPT, অ্যাকসেপ্ট। এবং সাথে সাথে স্পেলিংটা কিন্তু পড়তে হবে। অ্যাকসেপ্ট শব্দটা স্পেলিং কিন্তু কি সাথে সাথে পড়তে হবে, এবং শব্দের যেটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম ডেফিনেটলি কিন্তু কি মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম শব্দটা আমরা লিখছি অ্যাকসেপ্ট, পাস্ট ফর্ম কি? অ্যাকসেপ্টেড, অর্থাৎ ইডি যোগে অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। ঠিক আছে, অনুমতি দেয়া, ইংরেজি কি হতে পারে? অ্যালাউ, ALLOW, অ্যালাউ। ঠিক আছে, অ্যালাউড, ALLOWED, অ্যালাউড। ওকে, নিয়োগ করা, ইংরেজি কি হতে পারে অঙ্কুশ? অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্ট থেকে অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড বয়, অ্যাপয়েন্টেড। জিজ্ঞেস করা, ইংরেজি কি? তাহসিন বল। আস্ক, ASKED, আস্কড, আস্কড। ওকে, আক্রমণ করা, ইংরেজি কি? সুমায়া। অ্যাটাক, ATTACK, অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড, অ্যাটাকড। ফোটানো, ইংরেজি কি? বয়েল, BOIL, বয়েলড, ইডি যুক্ত। ধার করা, ইংরেজি কি? আদনান, BORROW, বড়, বড়, বরড, বরড। ডাকা, ইংরেজি কি? খল, CALL, খল। শেষ করা, ইংরেজি কি? রাহাত বলো, শেষ করা ইংরেজি কি? শেষ করা ইংরেজি হচ্ছে এন্ড, END, এন্ডেড, ENDD, এন্ডেড, ENDD, এন্ডেড। ফ্লো শব্দের দুটো ব্যবহার আছে। ফ্লো অর্থ কি? নদী প্রবাহিত হওয়া, আর ব্লো অর্থ হচ্ছে কি? বাতাস প্রবাহিত হওয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনটা লিখবো? ফ্লো, FLOW, ফ্লোট, ফ্লোট না? হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা এখানে কিছু ভার্ব দেখলাম। আগে আমরা বাংলাগুলো দেখলাম, তার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা জানলাম। আসলে এটা আমরা কেন শিখছি বলতো? এইটা আমাদের মূলত রাইট ফর্ম ভার্বের কি কাজে লাগবে, এজন্য আমরা এটা শিখছি। ওকে।